25 তারিখে প্রকাশিত হওয়া আনন্দবাজার পত্রিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি প্রাসঙ্গিক তথ্য কিন্তু উঠে এসেছে। সেই তথ্যটি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সরকারি সূত্রের খবর, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে ফাইল পাঠানো হয়েছে অর্থ দপ্তরের কাছে। বিকাশ ভবনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ানোর জন্য। তারা এখন মাসে প্রায় 13,000 টাকা বেতন পেয়ে থাকেন। সেই বেতন 3 গুণ বাড়ানোর প্রস্তাব আপাতত অর্থ দপ্তরে বিচারাধীন। সূত্রের ইঙ্গিত, আদালতের রায়ে চাকরিহারাদের মধ্যে থেকে কয়েক দফায় পার্শ্ব শিক্ষক হিসেবে নিযুক্ত করা হতে পারে বেতন বাড়ানোর পর। তাতে রাজ্যের কোষাগার কিছু বাড়তি চাপ আসবে। চাকরিহারা স্কুল শিক্ষকদের বেতনের ক্ষেত্রেও পূর্ণ সমতা হয়তো থাকবে না, তবে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এমন গুরুতর সমস্যা চাকরিচ্যুতদের বড় অংশের পুনর্বাসনের ব্যবস্থা হতে পারে। তবে পদক্ষেপ চূড়ান্ত হওয়ার আগেই সুপ্রিম কোর্টে রায়ের ব্যাখ্যা চেয়ে দায়ের হওয়া আবেদনের পরিণতি রাজ্য সরকার দেখে নিতে চাইবে বলেই সরকারি সূত্রের ইঙ্গিত। পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবনার আর্থিক দিক নিয়ে অর্থ ও শিক্ষা দপ্তরের মধ্যে প্রশাসনিক আলোচনা হয়েছে। যদিও অর্থ সচিব প্রভাত কুমার মিশ্র বা শিক্ষা সচিব বিনোদ কুমার কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। আবার চাকরিহারাদের বিকল্প নিয়োগের ব্যবস্থা করলে ফের কেউ মামলা করতে পারে বলেও রাজ্যের প্রশাসনের আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি নিয়ে আইনি দপ্তরের কাছে বিশদে মতামত চাওয়া হয়েছে। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবারই মুখ্য সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে আইনি বিষয়ক নিয়ে একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। সর্বোচ্চ আদালতের রায়ের পর কারা যোগ্য কারা অযোগ্য সেই প্রশ্ন নিয়েও প্রবল বিতর্কে দেখা দিয়েছে। বিকল্প ব্যবস্থা করতে গেলেও যোগ্যদের অগ্রাধিকার দিতে হবে, সেই বাছাই কিভাবে হবে সেও প্রশ্ন থাকছে। বিরোধী সহ সরকারের একাংশের মত, রাজ্য সরকার এই বিষয়ে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন দায়ের করুক, তাহলে রাজ্যের ঘাড়ে অন্য দায় থাকবে না। পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের চাকরিদের প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটির সুবিধা নেই। কাজের মেয়াদ শেষে তাদের জন্য এককালীন কিছু টাকার বন্দোবস্ত আছে। সিভিক ভলেন্টিয়ারের মতো রাজ্য সরকার এবার সিভিক টিচার তৈরি করবে কিনা সেই নিয়ে বিতর্ক দানা বাঁধছে। মোটামুটি এই যে সমস্ত তথ্যগুলো আনন্দবাজার পত্রিকার মাধ্যমে উঠে এসেছে তাতে বোঝা যাচ্ছে রাজ্য সরকার বিভিন্ন শিক্ষা স্তরে কিন্তু খুব শূন্যতার অভাব অনুভব করছে। তার জন্য কিন্তু এর আগে পার্শ্ব শিক্ষকরা আন্দোলন করেছে তাদের বেতন বাড়ানোর জন্য। সেই বেতন বাড়ানোর ইঙ্গিত কিন্তু এই প্রতিবেদন বা এই প্রাসঙ্গিক তথ্য কিন্তু উঠে আসছে। এরই পাশাপাশি এখানে যারা চাকরিহারা প্রার্থী রয়েছে তাদেরও কিন্তু নিয়োগের একটি ভাবনা চিন্তা কিন্তু রাজ্য সরকার নিতে চলেছে, এমনই একটি ইঙ্গিত কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে পাওয়া যাচ্ছে।